আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, তিনি সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদিয়া জামে মসজিদ তুরাগের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ইউসুফ মানসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। চমৎকার একটি বিষয়। প্রকৃত মুমিন কখনো নিজের শক্তি বা জ্ঞানকে মুখ্য মনে করে না, বরং আল্লাহর দয়ার প্রত্যাশী হয়ে তার ওই সিদ্ধান্তের অপেক্ষায় থাকে। এই অপেক্ষা এবং সন্তুষ্টি ঈমানের পরিপক্কতার লক্ষণ। তাই আল্লাহর যে কোনো সিদ্ধান্তে আমাদের সবসময় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের সিদ্ধান্তের উপর, নিশ্চয়ই আপনি আমার দৃষ্টিতেই রয়েছেন। সূরা তুর 48 নং আয়াত। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হতে পারে তোমরা এক বস্তুকে অপ্রীতিকর মনে করো অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা 216 নং আয়াত। সূরা জুমারের 10 নং আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার অপরিমিতভাবে দেওয়া হবে। সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছে। এটি সমস্ত সুফলের চূড়ান্ত পর্যায়ে, দুনিয়া এবং আখিরাতের আসল সাফল্য, যা হলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতুল ফেরদাউসে স্থায়ী আবাস পাওয়া। মূলত আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট একটি সক্রিয় ইবাদত, যা মুমিনের জীবনে আমূল পরিবর্তন আনে। এই আমূল পরিবর্তন আমাদের জীবনকে ঢেলে সাজায়। এটি তাকে দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত করে, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী করে তোলে এবং সর্বোপরি আল্লাহর অফুরন্ত নেয়ামতের যোগ্য করে তোলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রতিটি ফয়সালায় সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। দর্শক, চলুন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি মা ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আর রিদা বিকাদাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া কদরিহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির, আল্লাহ তাআলার এই যে সিদ্ধান্ত, তার প্রতি সন্তুষ্ট থাকা। এটি আসলে একজন মানুষের সুখে থাকার বা পরিপূর্ণ দুনিয়াতে সুখ শান্তি লাভ করার অন্যতম একটা উপায়, এবং বলা যায় পৃথিবীতে সবচাইতে অমুখাপেক্ষী থাকার জন্য এবং স্বাবলম্বী হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি, আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত দেবেন বা আল্লাহ তাআলার যে ফয়সালা আল্লাহ তাআলা আমার জন্য করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস আছে, লম্বা হাদিস, এখানে একটি অংশ হলো এটি। আবু হুরায়রা বলছেন যে একবার আমরা বসা ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন যে মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আছো আমার কাছ থেকে এমন কিছু কথা গ্রহণ করবে, ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া'মালু বিহিন্না, নিজে আমল করবে এরপর মানুষকে শেখাবে যারা এই কথাগুলোর প্রতি আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন আমি হাত তুললাম, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি হলো এটি
যে ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন বা আল্লাহ তোমার জন্য যা সিদ্ধান্ত দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচাইতে বেশি অভাবমুক্ত হতে পারবে, মানে ধনী হতে পারবে। ধনী মানে যার কোনো অভাব নেই। তো একজন মানুষের যদি চোখ সবসময় উপরের দিকে থাকে, কে তার থেকে উপরে আছে, কার অর্থকড়ি ভালো, কার পজিশন ভালো, কার বংশী মর্যাদা ভালো, সব যদি উপরের দিকে চোখ থাকে, এই লোক কিন্তু কখনোই সুখী হতে পারবে না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা দিয়েছেন, আমি এটার জন্যই পারফেক্ট ছিলাম, আল্লাহ আমাকে এটা যোগ্য মনে করেছেন, আমি এই পর্যন্তই আছি, আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ আমাকে যা নেয়ামত দিয়েছেন তার শুকরিয়া তো আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ যা যা দিয়েছেন এগুলো যদি হিসাব করি এবং এগুলো যদি হিসাব করে করে যদি আমরা শুকরিয়া আদায় করতে চাই, আমরা তো এটাই গুণে শেষ করতে পারবো না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তোমাদেরকে যত নেয়ামত দিয়েছেন তোমরা যদি চাও যে সেটা গুণে শেষ করবে, তোমরা তো গুণে শেষ করতে পারবে না। আল্লাহর দেয়া নেয়ামত যেগুলো আছে সেগুলো গুণে শেষ করতে পারবো না, কৃতজ্ঞতা আদায় করতে পারবো না। সেখানে আল্লাহ আমাদেরকে কি কি দেন নাই তার হিসাব কোত্থেকে করব? যেগুলো দিয়েছেন সেগুলোই তো শেষ করতে পারি না হিসাব করে। দেখুন, আমাদের সুখ শান্তির মূল কি? আমাদের আসলে বাস্তবতা হলো আমাদের মানে যতটুকু আমাদের প্রয়োজনের চাইতে আমাদের চোখের ক্ষুধাটুকু একটু বেশি বলা যায়। প্রতিটি মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে, লোভ ভিতরে আছে বা অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাওয়া পাওয়া। কিন্তু অধিকাংশে আমরা দেখতে পাই সেটা হলো প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজন যতটুকু ততটুকুই কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো সুস্থ থাকা, প্রয়োজনটা হলো রিজিকের ব্যবস্থা থাকা, প্রয়োজনটা হলো পরিবার নিয়ে সুখে থাকা, ভালো থাকা। সেগুলো তো আপনার আমার সবারই মোটামুটি প্রায় আছে। একটি বিখ্যাত হাদিস আছে তিরমিজি শরীফে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চমৎকার একটি হাদিস, আমার কাছে খুবই ভালো লাগে হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি, তোমাদের মধ্যে কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার পরিবারের সবাই সুস্থ আছে, ভালো আছে, এবং সে নিজে সুস্থ আছে, ভালো আছে, আমিনান ফি সিরবিহি পরিবারের সবাই নিরাপদে আছে, মুআফান ফি জাসাদিহি সে নিজে শারীরিকভাবে সুস্থ আছে, ভালো আছে, ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে একদিনের খাবারের বন্দোবস্ত আছে। মানে বিষয়টা কি? সংক্ষিপ্ত একটা বিষয়, কিন্তু পরিবারের সবাই ভালো আছে, নিজে শারীরিকভাবে সুস্থ আছি এবং একদিনের খাবারের বন্দোবস্ত আছে। নবীজি বলেন এইটুকু নেয়ামত যার কাছে আছে, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীর সমস্ত সুখ শান্তি তাকে দিয়ে দিয়েছেন। কারণ আসলে আমাদের সুখের মূলটা কি? শরীরটা সুস্থ থাকা, পরিবারকে নিয়ে ভালো থাকা, রিজিকের ব্যবস্থাপনা থাকা। এইটুকু তো আপনার আমার আলহামদুলিল্লাহ সবারই আছে। এইটুকু নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমার চাইতে সুখী আর কে হতে পারে? সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে যা দিয়েছেন সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারি, এটা যেমন আমাদের ঈমানের দাবি যে আল্লাহ তাআলা তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, আল্লাহ তাকদীরের প্রতি বিশ্বাস রাখা, যা কিছু ঘটে যা কিছু হয় সব কিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর নির্দেশে হয়। আল্লাহর নির্দেশের বাইরে আপনি আমি চাইলে কিছু করতে পারবো না। সেটা যেমন আমাদের ঈমানের দাবি, আমরা মানসিকভাবে সুস্থ থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, ভালো থাকার জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো এটা যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে যথেষ্ট বারবার তাগিদ দিয়েছেন, কারণ এটা আমাদের ঈমানের অংশ। আল্লাহ তাআলার প্রতি যদি আপনার আমার ভালো ধারণা থাকে, এটা আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ। আপনি যেমনটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকলো যে লোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে পেয়ে যে লোক সন্তুষ্ট থাকলো, এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে লোক সন্তুষ্ট থাকলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই জিনিসটা তার জন্য জান্নাতকে আবশ্যক করবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু এইটুকু ভিতরে ধারণ করলে হবে, বিশ্বাসের মধ্যে ভিতরের মধ্যে এই জিনিসটা স্থাপন করতে হবে যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এত বড় সৌভাগ্য আমার নেই, আল্লাহ তাআলা এটা আমাকে দিয়েছেন। আমি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এটা শুধু মুখের কথা নয়, এটা ভিতরে ফিল করতে হবে, ধারণ করতে হবে যে আমি কেমন রব পেয়েছি। অন্যান্য সকল ধর্মের সাথে তুলনা করলে যে আমি যে মহান আল্লাহ তাআলাকে খুঁজে পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্রভাবে সমস্ত কিছুর মালিক, যে আল্লাহ সব কিছু বানিয়েছেন। পৃথিবীর সিংহভাগ মানুষ তো আল্লাহকে খুঁজে পাচ্ছে না, আল্লাহকে খুঁজে পায় নাই।
তারা হয়তো সে পর্যন্ত গবেষণা করে যেতে পারে নাই, তাদের সে সৌভাগ্য হয় নাই। আপনি আমি হয়তো জন্মগতভাবে হোক অথবা আল্লাহ তাআলার বিশেষ কৃপায় হোক, যে কোনো মাধ্যমে হোক আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি। তো সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে ভালো মন্দ, সুখ দুঃখ, উন্নতি কল্যাণ অকল্যাণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র তিনি। সে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমি রব হিসেবে পেয়েছি, অন্য কারো আমি ইবাদত করছি না। আমার মাথা অনেক সম্মানিত, কারো সামনে আমি মাথা নোয়াচ্ছি না, একমাত্র তার সামনে নোয়াচ্ছি যিনি আমার মাথাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, তার সামনে আমি মাথা নোয়াচ্ছি। সে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয়টুকু ভালো করে জানা, তার সমস্ত সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা, ভালো মন্দ সব কিছু। আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে অনেক দুঃসময় দেবেন, অনেক কঠিন সময় দেবেন, অনেক সংকট দেবেন, এটা আল্লাহ তাআলার কথা যে আমি তোমাদের পরীক্ষা করতে চাই। ওয়ালা নাবলু, সূরা বাকারায় বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াথ থামারাত। আমি তোমাদেরকে ভয় দেখাবো, মাঝে মধ্যে তোমাদের রিজিকের সংকট দেখা দেবে, তোমাদের সন্তান সন্ততি অসুস্থ হবে, তারা মারা যাবে, তোমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। এসব কিছু আমাদের জীবনের এক একটা পার্ট, জীবনের এগুলো একটা অংশ, জীবনের অবিচ্ছেদ্য অংশ। এগুলো থেকে আমরা আলাদা হতে পারবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, আল্লাহর দেওয়া সব কিছুর প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট থাকা, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়া, যে মহান আল্লাহ তাআলাকে আমি পেয়েছি। আমার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, আমার জীবনে কোনো ব্যাড সাইড আছে, কোনো সমস্যা আছে, বড় ধরনের ঝামেলা আছে, কিন্তু সব কিছুর পর আল্লাহ তো একজন আছেন। ব্যাস, আমার অভিযোগের একটা জায়গা আছে, এবং আমার যত সুখ দুঃখ, আমার যত কষ্ট আছে, ঝামেলা আছে, সংকট আছে, সব কিছুতেই তো আল্লাহরই ঘোষণা যে তুমি যখন ধৈর্য ধারণ করবে, এগুলোর প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয় ভালো মন্দ, আল্লাহ তাআলা প্রত্যেকটার বিনিময়ে আমাদের আমল নামায় নেকি দান করবে, এটা তো আল্লাহরই ঘোষণা। তাহলে একজন মুমিন তো কখনো এগুলো নিয়ে বিচলিত হতে পারে না, এবং বিচলিত হওয়া তার শান নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ অনেক হাদিসে এই ধরনের অনেক কথাবার্তা বলে আছে, লা তাইয়াসু, কখনো হতাশ হবে না। হাদিসে এই শব্দটা আছে লা তাজিজ, কখনো হতাশ হবে না। যাই কিছু সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। একটি হাদিস আমরা এক্ষেত্রে আলোচনা করতে চাই, তিরমিজি শরীফে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এরপর বললেন ওয়া ফি কুল্লিন খায়র, তবে মুমিন শক্তিশালী হোক দুর্বল হোক সবার মধ্যে কল্যাণ আছে। আর বললেন উহরুস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাজিজ। তোমার জীবনে যা কল্যাণ আছে, কল্যাণ পাওয়ার চেষ্টা করো, কল্যাণের জন্য চেষ্টা করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, কিন্তু কখনোই হতাশ হবে না। যদি পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, যদি না পাই আল্লাহ এখানে হয়তো আর না পাওয়ার মধ্যে আমার কোনো খায়ের রেখেছেন, কল্যাণ রেখেছেন, তাই আল্লাহ দেন নাই, সেখানে আমার সন্তুষ্টি পরিপূর্ণরূপে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যেই সর্বশেষ আবার আরেকটু কথা বলেছেন যে ওয়ালাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা। জীবনে যা পেয়েছ কখনোই এটা মনে করবে না যে এটা তোমার হাতছাড়া হয়ে যাওয়ার ছিল, মানে যেটা অর্জন করেছি এটা আমি কখনোই চাইলে এটা আমার হাতছাড়া হতে পারতো না, আমি এটা পাবোই, এটা আমার চেষ্টার ফলে পেয়েছি তা নয়, আল্লাহ আমার তাকদিরে রেখেছেন তাই পেয়েছি। ওমা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক, আজ এটা হাতছাড়া হয়ে গেছে, এটা আমি কখনোই পাওয়ার ছিলাম না, এটা আমার ভাগ্যেই ছিল না, আমি হাজারো চেষ্টা করতাম, সব মানুষ মিলে চেষ্টা করলেও কখনোই হতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের মূল কথাটা হলো এটা, ওয়াইন আসাবাকা শাইউন, কোনো কিছু যদি কখনো ঝামেলার মুখোমুখি হও, বিপদের মুখোমুখি হও, তাহলে কখনোই এই ধরনের কথাবার্তা বলবে না, লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা লাকানা কাযা ওয়া কাযা, আমি যদি এমন এমন করতাম তাহলে এমন এমন হতো, যদি ওইটা না করতাম তাহলে এটা হতো না। এই যে আমাদের একটা কথা কিন্তু আমরা মাঝে মধ্যে বলি, আমি ওখানে কেন গেলাম, ওটা কেন করতে গেলাম, এটা করার কারণে আজকে আমার এটা হয়েছে, ওটা না করার কারণে আমি আজকে এটা পাই নাই। এই যে যদি 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 বলছি, রাসূল বলছেন যে কখনোই যদি ব্যবহার করবে না। যা কিছু জীবনে পেয়েছো আল্লাহ তোমার ভাগ্যে রেখেছেন, নিজের যোগ্যতা বলে পাওয়া নাই, নিজের ক্ষমতা বলে পাওয়া নাই, নিজের মেধার বলে পাওয়া নাই, যা পেয়েছো আল্লাহর অনুগ্রহে পেয়েছো, আর যা পাও নাই সেটা তোমার ভাগ্যে ছিল না, আল্লাহ তোমার জন্য রাখেন নাই। কিন্তু কখনোই বলবো না যে ওইটা আমি যদি করতাম তাহলে এটা পেতাম, যদি না করতাম তাহলে এটা পেতাম না। রাসূল বললেন ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, এই যদি যদি বলি দেওয়া যখন আমরা কথাবার্তা শুরু করে দেই তখন শয়তানের দ্বার উন্মুক্ত হয়ে যায়। শয়তান আমাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসটাকে নষ্ট করে আমাদের বস্তুর প্রতি, বিভিন্ন জিনিসের প্রতি আমাদের বিশ্বাসটাকে তৈরি করে, টোটালি আমাদের মধ্যে শিরকের জন্ম দেওয়ার সুযোগ পেয়ে যায়, আমাদের ভিতরের মধ্যে শিরকের একটা বীজ বপন করার সুযোগ পেয়ে যায়। মানুষ মনে করে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আল্লাহ যে সব কিছু করেন, আল্লাহর হাতেই যে সব কিছু, এই বিষয়টা আস্তে আস্তে ভিতর থেকে দূর হয়ে যায়, ইমানটা দুর্বল হয়ে যায়। তাই কখনো যদির উপর নয়, যদি কিন্তু নয়, কোনো ইব্বাট নয় যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হতো, এই ধরনের কোনো কিছু না। আল্লাহ যা ফয়সালা করেন তাই হয়, আল্লাহ যা ফয়সালা করেন না তা হয় না।
এ সংক্রান্ত একটি হাদিস আমরা বিখ্যাত উল্লেখ করতে চাই, বুখারী মুসলিমে আছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি বলেন যে আমি একবার নবীজির পিছনে বসা ছিলাম, কুনতু রিদফান নাবিয়্যি, ঘোড়ার পিঠে বা ওটের পিঠে একজনের পিছনে যিনি বসা থাকেন তাকে রিদফুন বলা হয়, যে আমি রাসূলের পিছনে বসা ছিলাম। রাসূল তখন আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, বাবা শুনো বা ছেলে শুনো, ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, তুমি আল্লাহ তাআলাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। মানে আল্লাহর যে বিধিবিধান আছে, আল্লাহর যে নির্দেশনা আছে, এগুলো তুমি পালন করো, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছেই চাইবে, আর কারো কাছে না। ওয়ালাম, এরপরে যে কথাটুকু বললেন, যেটা আমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার অন্যতম একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যা কিছু অর্জন করো সব আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের কারণে অর্জন করো। দেখো, ইআলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা, যেটা আমরা ইতিপূর্বে বললাম। এখানে কি বললেন যে ওয়ালাম আন্নাল উম্মা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, জেনে রাখো গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথ হয় যে তোমার কোনো কল্যাণ করবে, উপকার করবে, লাম ইয়ানফাউকা ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু লাকা, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমার কোনো উপকার করতে পারবে না, তবে ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে হয় যে তোমার কোনো ক্ষতি করবে, লাম ইয়াদুররুকা ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা, তারা তোমার ঠিক ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন। অতএব সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন ইনসান সবাই যদি আমার কল্যাণ করতে চায়, আল্লাহ যদি লিখে না রাখেন সেটা যেমন কল্যাণ হবে না, আবার সমস্ত মানুষ যদি আমার কোনো ক্ষতি করতে চায় সেটাও যদি আল্লাহ না লিখেন তাহলে সেখানেও হবে না। এ হবে আপনার আমার আস্থা এবং বিশ্বাস, আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যা যা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন সব কিছুই, আমাদের হতাশ হওয়ার কি আছে? হাদিসে তো আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 পূর্বে ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খলাইক, সমস্ত সৃষ্টিদের ভাগ্য কি হবে না হবে, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ রেখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা, 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষ কি করবে না করবে, ভালো মন্দ সব কিছুকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। অতএব আমাদের জীবনে যদি কোনো খারাপ কিছু ঘটে, যদি কোনো বিপদ আসতে পারে, ঝামেলা আসতে পারে, সমস্যা আসতে পারে, সংকট আসতে পারে, এবং এই সংকটগুলো আমাদের জীবনে বারে বারেই আসবে। প্রত্যেকটা সংকট কিন্তু আপনার আমার জীবনের জন্য অবশ্যই অনেক বড় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও একটা নেয়ামত, কারণ এই সংকটের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের কৃত যে পাপগুলো আছে পাপগুলোকে ক্ষমা করে দেবেন, জান্নাতে আমাদের মর্যাদাকে বুলন্দ করবেন, অসংখ্য হাদিসে বর্ণিত আছে। তো আমাদের দায়িত্ব কি? দায়িত্ব হলো আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা। যদি কখনো দুর্বিষহ কোনো কিছু ঘটে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই যে ভালোগুলো যখন পাই তখন যেমন সন্তুষ্ট থাকি আমরা আল্লাহর প্রতি, খারাপ কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে যে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ ঘটেছে। আমরা ছোটোখাটো বিপদ হলে অনেক সময় হতাশ হয়ে যাই যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ আমার উপরে এসে পড়লো, আমার উপরে এত বিপদ কেন? আরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, তাই বারবার বিপদ আপদ দিয়ে পরীক্ষা করছেন, এটা আল্লাহর ঘোষণা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া থুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের মানুষের মধ্যে দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষার মুখোমুখি হবে, বিপদ আপদে আক্রান্ত হবে হলো নবীরা, এবং এরপর নবীদের কাছাকাছি যাদের ঈমান, যাদের আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি, যাদের আমল আখলাকে ভালো, তারা আক্রান্ত হবে। এরপর যারা সাধারণ তাদের উপর আরেকরকম, আর যারা গুনাহগার তাদের প্রতি তো তেমন বিপদ আপদ আসবেই না। আল্লাহ তাআলা পছন্দ করবেন, এই জন্য আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করার জন্য দুনিয়াতে কিছু বিপদ আপদ দেবেন। বড় বড় বিপদ আমাদের জীবনে ঘটতে পারে। যেমন একটা বিপদের কথা বলি, আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ কি আসে? যদি কারো সন্তান মারা যায়, তখন কিন্তু মানুষের হতাশার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছে। এই যে বলা হয় যে বাবার কাঁধে ছেলের লাশ, এটা হলো হিমালয় পর্বতের চাইতেও ভারী। মানে একজন মানুষ হিমালয় পর্বত বহন করতে হয়তো অসম্ভব, এটা একটা উদাহরণ ক্ষেত্রে বলা হয় যে চাইলে বহন করতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা বহন করা অনেক কঠিন। এই যে সন্তান মারা যাওয়ার মতো বড় বিপদ কিন্তু মানুষের জীবনে আর নেই। সেখানেও কিন্তু আমরা যদি আল্লাহর এই সন্তুষ্টের মানে আল্লাহ যে কাদা
বা আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন বা আল্লাহ যে ফয়সালা করেছেন তারপর যদি সন্তুষ্ট থাকি, বিনিময়টা কেমন, অনেক মহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যখন কারো সন্তান মারা যায় ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, হাল আখাযতুম ইবনা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ আমরা তো নিয়ে আসছি। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, হাল আখাযতুম ফালদাতা কাবিদি, তোমরা কি তার কলিজার টুকরোকে নিয়ে আসছো? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমরা তো তার কলিজার টুকরোকে নিয়ে আসছি। আল্লাহ তখন জিজ্ঞেস করেন, ফামাযা ফাআলা আবদি, আমার বান্দা কি করেছে নিয়ে আসার পর? ফেরেশতারা বলেন, সে ধৈর্য ধারণ করেছে, আপনার তাকদীরের প্রতি সন্তুষ্ট থেকেছে, আপনি যা ফয়সালা করেছেন সে তার প্রতি সন্তুষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হয়ে যান, খুশি হয়ে যান এবং ফেরেশতাদেরকে তৎক্ষণাৎ নির্দেশ দেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো, অট্টালিকা নির্মাণ করো, তার নাম দেবে বাইতুল হামদ, প্রশংসা মহল। কারণ এই যে এত বড় বিপদ, সন্তান মারা যাওয়ার মতো বড় বিপদ আর হতে পারে না। এত বড় সংকট, এত বড় বিপদ, এত বড় পরীক্ষার মুখোমুখি হওয়ার পরেও বান্দা আল্লাহ তাআলার সিদ্ধান্ত প্রতি সন্তুষ্ট থেকেছে, আল্লাহর প্রশংসা করেছে, কোনো হাহুতাশ করে নাই, কোনো কান্নাকাটি করে নাই, বিলাপ করে নাই, আল্লাহ তাআলার প্রতি প্রশ্ন ছুড়ে দেয় নাই যে আল্লাহ আপনি আমার প্রতি এত বড় বিপদ কেন দিলেন, আল্লাহ আপনি আমাকে কেন এই ঝামেলায় ফেললেন, অপরাধ করলে আমি করেছি। আমাদের কিন্তু অনেক সময় মন খারাপ হয়ে যায় যখন দেখে ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা ওষুধ খেতে চায় না, ওষুধ খাওয়া জিনিসটা সে বুঝে না, 1.5 বছর 2 বছর হয়েছে মাত্র, এই মুহূর্তে সে তার যখন জ্বর হয় বা বিভিন্ন সমস্যা হয়, তখন আমরা কিন্তু কেমন যেন আল্লাহ তবে একটা কমপ্লেন চলে আসে যে আল্লাহ এই ছোট একটা বাচ্চা মাসুম, তার উপরে এত অসুস্থ, অপরাধ করলে আমি করছি, পাপ করলে আমি করছি, ও তো নিষ্পাপ, ওর এত কষ্ট হচ্ছে কেন? না, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের ঈমানের পরীক্ষা করছেন। সর্বোপরি জীবনে সুখ দুঃখ কষ্ট অনেক কিছুই আসবে, কিন্তু আল্লাহ তাআলার কদা, আল্লাহ তাআলার যে ফয়সালা, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্ট থাকতে পারি আমরা, তাহলে আমাদের ঈমান যেমন পূর্ণতা পাবে এবং আমরা মানসিকভাবে পরিপূর্ণ সুস্থিত এবং শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দিয়েছেন, মৌলিকভাবে আমরা এখানে বলতে পারি যে 4টে বিষয়। 1 নম্বর আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়া, 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর হলো ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়া। সন্তুষ্ট হওয়ার মানে হলো এটা যে ইসলামের যে হালালগুলো দিয়েছে, হারামগুলো দিয়েছে, তার প্রতি সন্তুষ্ট থাকা। অনেক সময় আমাদের জন্য হয়তো বা মানা একটু কষ্টকর হয়ে যাবে, কষ্টকর হলেও এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আমাদের জন্য কল্যাণকর। হয়তো আমাদের জ্ঞানের ক্ষুদ্রতার কারণে বুঝে আসছে না যে আল্লাহ তাআলা এই জিনিস কেন হারাম করলো, কিন্তু যখন মানুষ অ্যাডভান্স লেভেলে গবেষণা করে, পড়াশোনা করে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আল্লাহ তাআলা এই দেওয়াটা কতটা যৌক্তিক। এখন বিজ্ঞান অনেক উন্নত হচ্ছে, সবাই এমন জানছে যে ইসলাম যে সমস্ত জিনিসকে হারাম করেছে বা যে বিধিবিধানগুলো দিয়েছে সবগুলো কিন্তু গবেষণা করার পর বেরিয়ে আসছে যে এটা কতটা তাৎপর্যপূর্ণ। যে যুগে বিজ্ঞান ছিল না সেই যুগে এই বিধানগুলো এসেছে, কিন্তু এখন বিজ্ঞান আবিষ্কার হওয়ার পর তারা দেখছে যে আসলে সব কথা জিনিসের মধ্যে যে ইসলাম যে বিধানগুলো আমাদের দিয়েছে, যা যা হারাম করেছেন সেগুলো আসলে কোত্থেকে আসলে, এগুলো হারাম হওয়ার রহস্যটা কি? রহস্যটা কিন্তু খুবই যৌক্তিকভাবে আছে। সেই হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নবী হিসাবে পেয়ে, আমাদের নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকা, এই যে কাজগুলো যদি আমরা থাকতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা দিয়েছেন জান্নাতের ঘোষণা, এবং আমরা মানসিকভাবে স্বস্তি পেতে পারি। পৃথিবীতে এমন কোন নেতা আমরা খুঁজে পাবো যে নেতাকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করতে পারি? কোন নেতাকে আমরা পাবো? তিনি তো সর্বমূল্য। হয়তো আমরা একজন মানুষকে নিতে পারি বা অন্য নবীরা যারা আছেন, কোনো নবীকে আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোনো নবীর মাঝে আমরা কেউ শ্রেষ্ঠ কম, কেউ উত্তম কেউ অনুত্তম, আমরা সেই বিভাজন করবো না, এটা আমাদের নিষিদ্ধ, এটা আমাদের ঈমানের কথা। কিন্তু যেমন আমরা ঈসা আলাইহিস সালামকে যদি অনুসরণ করতে চাই, পরিপূর্ণরূপে হয়তো বা পারবো না। কেন পারবো না? কারণ আমরা ঈসা আলাইহিস সালাম জীবনে বিবাহ করেন নাই, অনেকগুলো পার্ট আছে যেগুলো আমাদের জীবনের সাথে পরিপূর্ণ মিলবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, পৃথিবীর সর্বশ্রেণীর সব মহলের মানুষ এবং সব চিন্তাধারার মানুষ, মানে সব আদর্শের মানুষ, বা আমরা বলতে পারি সকল পজিশনের মানুষ, সকল পেশার মানুষ, সব ধরনের মানুষের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভালো একটা মিল খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা সবাইয়ের মধ্যে যে আদর্শে আছি, যে পেশায় আছি, যে পজিশনে আছি, প্রত্যেকটি মানুষের জীবনটা যদি আমরা মিলাতে যাই রাসূলের সাথে খুব সুন্দর করে মিলবে। রাসূলের জীবন নিয়ে যদি আমরা গবেষণা করি, পড়াশোনা করি, রাসূলের জীবনে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি,
তাহলে আমরা দেখব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের জন্য কতটা উপযোগী জি, এবং আমাদের জীবনে সন্তুষ্টি চলে আসবে। অর্থাৎ সকল ক্ষেত্রেই আল্লাহর সিদ্ধান্তের প্রতি আমাদের অবিচল আস্থা রেখে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাদের যে সুরাত সিরাত, আমাদের যে সবকিছুতে। আকৃতি, আমাদের পজিশন, আমাদের আর্থিক অবস্থা, আমাদের বংশীয় যে যে অবস্থা রেখেছেন সে অবস্থায় যদি সন্তুষ্ট থাকি, এর চেয়ে বড় সুখী মানুষ আল্লাহ আমরা আমাদের জীবনে তৌফিক পেতে দান পারবো না। করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين. رب العالمين গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী, অভাবী, দুর্বল, গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে ভিখারির মতো দাঁড়িয়েছি। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ, গুনার বোঝা আর তো বইতে পারি না। জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ ক্ষমা করে দাও। একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন থাকবো না, চলে যাব না ফেরার দেশে। আল্লাহ তাআলা, ওই কবরে কেমন করে একা থাকবো, আল্লাহ। যেখানে কোনো সাথী নেই, যেখানে বাতি নেই, যেখানে অন্ধকার। আল্লাহ, ওই জায়গাটা মোদের জন্য তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠান আপনি কবুল আর মঞ্জুর করুন। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকল অভাব দূর করে দিন। যারা অসুস্থ আছে সুস্থ করে দিন, যারা অভাবী অভাব দূর করে দিন, যারা পেরেশানির মধ্যে আছি পেরেশানি দূর করে দিন, আমিন। যারা সন্তানদের দ্বারা কষ্ট পাচ্ছি আল্লাহ, সন্তান বাবা মার সম্পর্ক ভালো করে দিন, আমিন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করে দিন, আল্লাহুম্মা নেতা কর্মীর মধ্যে সম্পর্ক ভালো করে দিন, আল্লাহুম্মা আমাদের দেশপ্রেমিক বানায় দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের কবুল করুন, ভালো রাখুন এবং এই অনুষ্ঠান আমাদের সকলের নাজাতের উছিলা বানিয়ে দিন। দর্শক, আমাদের জীবনকে রাঙাতে, জীবনকে সাজাতে, জীবনকে আলোকিত করতে আমরা বিশ্বাস করি আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটি পর্ব আমাদেরকে উপকারী, আমাদের উপকৃত করবে। তাই এই অনুষ্ঠান আপনি নিয়মিত দেখুন, অন্যকেও দেখতে উৎসাহিত করুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।